আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ইতালির থেকে আপনাদের সাথে আরেকটা আমার নতুন ভিডিও নিয়ে। সো যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন, রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। অবশ্যই আপনার জন্য উপকারী একটা ভিডিও হবে। যদি আপনি ফুল ভিডিও দেখেন তাহলে ডেফিনেটলি আপনি আন্দাজ করতে পারবেন যে আজকে আপনি যে 6 থেকে 7-8 মিনিট আমার এই ভিডিওটা দেখলেন আপনার কাজে লাগলো কি না। সো আজকে আমি আপনাদের সাথে বসনিয়া নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা বসনিয়াতে বাংলাদেশ এবং মিডল ইস্ট থেকে আসতে চাচ্ছেন, অনেকেই আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করেন। তো সেই প্রশ্নের আলোকেই কিন্তু আমার আজকের এই ভিডিওটা সাজিয়েছি। তো অবশ্যই সাথেই থাকবেন। আর লেটস স্টার্ট আজকের ভিডিওটা। ফার্স্ট যে কুয়েকশন সেটা হচ্ছে যে অনেকেই জানেন বা জানেন না যে বসনিয়া হচ্ছে বলকান অঞ্চলের অন্যতম একটা দেশ। এবং এটা সেনজেন না, নন সেনজেন একটা কান্ট্রি। তবে নন সেনজেন হলেও সেটা হচ্ছে বলকান যে দেশগুলা, বলকান দেশগুলোর মধ্যে অন্যতম প্রধান একটা দেশ হচ্ছে বসনিয়া। এবং বসনিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলো হচ্ছে ক্রোয়েশিয়া, সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, এইসব দেশগুলোই হচ্ছে বসনিয়ার পার্শ্ববর্তী দেশ। এখন প্রশ্ন জাগে যে বাংলাদেশ থেকে বসনিয়ার কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা এগুলো আসলেই সম্ভব হয় কিনা বা আসা যায় কিনা, এই বিষয়টা নিয়ে অনেকের কোয়েশ্চন থাকে বা আপনারা অনেকেই হয়তো জানেন না। দেখেন, বসনিয়া বাংলাদেশিদের জন্য 3 ধরনের ভিসা ক্যাটাগরি কিন্তু চালু আছে। সেটা হচ্ছে ভিজিট ভিসা, তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা, অর্থাৎ পারমিটের মাধ্যমে আসার জন্য যে আমরা ফাইল প্রসেস করে থাকি সেটাকেই বলা হয় ওয়ার্ক ভিসা। তো বসনিয়াতে ভিসা ক্যাটাগরি ডি হয়ে থাকে। এবং অনেকের প্রশ্ন থাকে যে বসনিয়াতে কাজের ভিসা বা স্টুডেন্ট ভিসা এটা কি মানে স্টিকার ভিসা হয় নাকি আপনার ই ভিসা হয়ে থাকে। বসনিয়াতে বাংলাদেশিদের জন্য বা বসনিয়া সরকার বাহিরের দেশের শ্রমিক আনতে গেলে তারা স্টিকার ভিসার দিয়েই কিন্তু আনে, অর্থাৎ আপনার পাসপোর্টে স্টিকার ভিসা লাগবে, যেমনটা সার্বিয়ার মতোই লাগে আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে বসনিয়ার এমবেসি বাংলাদেশে আছে কিনা, এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন বা জানেন না। দেখেন, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রবলেম হয়ে থাকে আমাদের বাংলাদেশি ভাইদের বা যারা ইউরোপে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এমবেসি জটিলতা। তো ফার্স্ট অফ অল অনেকেই প্রশ্ন করছেন আমাকে যে বাংলাদেশ থেকে বসনিয়ার কার্যক্রম করা যাবে কিনা। এবং অনেকেই প্রশ্ন করছেন আমাকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ইমরান ভাই, বাংলাদেশে অনেক এজেন্সি বা অনেক জায়গাতে অনেক ভিডিও বা অনেক এজেন্সি বলতেছে তারা ইন্ডিয়াতে না গিয়েই কিন্তু আমার ভিসা প্রসেস করাইতে পারবে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো ক্লায়েন্টই বা কোনো এজেন্সি এখন পর্যন্ত ইন্ডিয়াতে না যাওয়াইয়া কোনো ক্লায়েন্টের ভিসা এখন পর্যন্ত আমি নিজেই দেখি নাই, বা আপনারাও কেউ দেখছেন কিনা আমি জানি না স্যার। এর পিছনে কারণ হচ্ছে বসনিয়ার বা এমবেসি বাংলাদেশে নাই। সো বসনিয়ার জন্য ভিসা পাইতে গেলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। এখন বাংলাদেশ থেকে আদার্স কোনো কান্ট্রিতে বসনিয়ার জন্য ফাইল প্রসেস আপনি করতে পারবেন না, শুধুমাত্র ইন্ডিয়া ছাড়া। কারণ ইন্ডিয়ার ভিসা বা বসনিয়ার যে এমবেসি বাংলাদেশে নাই, তারপর হচ্ছে বিএফএসের মাধ্যমেও কাজ হয় না, কনসুলেট টিমও বাংলাদেশে নাই। সো সহজ বাংলা ভাষায় বসনিয়ার জন্য আপনাকে মাস্ট বি ইন্ডিয়া যাইতে হবে। প্রশ্ন আরেকটা আপনার মনে থাকতে পারে, তাহলে এজেন্সিরা কেন বলে? এজেন্সিরা তারা বলে আপনার কাছ থেকে ফাইল নেয়ার একটা পায়তারা তারা অবলম্বন করে। কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশিদের ইন্ডিয়ান ভিসা পাওয়া আর ইউরোপের ভিসা পাওয়া এক সমান হয়ে গেছে। তো যখন একটা ক্লায়েন্ট বা যখন আপনি ধরেন, আমি যদি আপনাকে বলি যে আপনি বসনিয়াতে আমার কাছে আপনি ফাইল জমা দিবেন, আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না, আমি আপনার ভিসার ব্যবস্থা করে দিব, আপনি কিন্তু তখন একটু সাহস পাবেন যে আমার তো ইন্ডিয়া যাওয়া লাগবে না, সো আমার রিস্ক কম থাকবে, তাহলে আমি ট্রাই করে দেখি। ঠিক একই রকমভাবে এজেন্সিরা এরকম বলে, তারা বলে যে তারা অথরাইজ করে ভিসা আনাবে বা করে আনাবে। কিন্তু দেখেন, যখন আপনি ফাইল দেওয়ার আগে আপনাকে এজেন্সি মিষ্টি কথা বলবে, আপনাকে 100% ভিসা করাইয়া দিবে, অথরাইজ করাইয়া দিবে, বিভিন্ন রকম বলবে। এখন এরকমও আছে, আমাকে কিছু কিছু ভাইয়েরা বাংলাদেশ থেকে ট্যাক্স করে বলছেন যে ভাই, এজেন্সি আমাকে এরকম বলতেছে তারা অথরাইজ করে আনাবে, যদি কোনো কারণে না করতে পারে তারা, তাহলে আমাকে ইন্ডিয়া যাইতে হবে। তো দেখেন,
এখানে কিন্তু যদি কোনো কারণে, এর মানে হচ্ছে ভাই কখনোই এটা পসিবল না। কারণ এটা পসিবল না, কারণ আপনি কি কখনো বসনিয়ার এমবেসি থেকে এরকম আপডেট পাইছেন যে আমরা বাংলাদেশিদের জন্য এখন ইন্ডিয়াতে না গিয়ে বাংলাদেশ থেকে বসে আপনি মানে বসনিয়ার ভিসা আপনি অথরাইজ করে নিতে পারবে? একটা দেশের যদি কোনো রুলস রেগুলেশনের চেঞ্জ আসে, ডেফিনেটলি এমবেসি থেকে ওই আপডেটগুলো আপনাকে দেয়া হবে। তো বা এমবেসির পেজে বা এমবেসি থেকে আপনাকে এমনিতেই মানুষকে জানিয়ে দেওয়া হবে, যারা বাংলাদেশ সহ আরও যারা আছে বিভিন্ন দেশ থেকে বসনিয়া যেতে চায়। তো বসনিয়ার কার্যক্রম বাংলাদেশ থেকে কখনোই সম্ভব না, অনলাইনের মাধ্যমে, যেমন সার্বিয়ার মতো এগুলো সম্ভব না। এখন আসেন যে বসনিয়ার বাংলাদেশ ছাড়া আরও কোনো মিডল ইস্টের কান্ট্রি থেকে আমরা বসনিয়ার ফাইল প্রসেস করা যাবে কি না। বাংলাদেশ ছাড়া মিডল ইস্ট থেকেও কিন্তু সৌদি আরব থেকে অনেকেই আছে বসনিয়ার জন্য ফাইল জমা করে। তারপর সৌদি আরব ছাড়া অনেকেই আছে কাতার, কুয়েত, দুবাই, বিভিন্ন জায়গা থেকেও আপনি চাইলে করতে পারবেন। তবে এখান থেকে এইসব জায়গা থেকে বুলগেরিয়া, তারপর হচ্ছে রোমানিয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার মাল্টা, তারপর হচ্ছে স্লোভেনিয়া বা আরও যে আদার্স কান্ট্রিগুলো আছে যেগুলোর জন্য যতটুকু মানে আপনি পাওয়া যায়, মানে ভিসা রেশিও বা যারা আসে ম্যাক্সিমামই কিন্তু অনেকেই আসে মিডল ইস্ট থেকে, ইতালিও আসে, পর্তুগালও আসে, কিন্তু নন সেনজেন কান্ট্রিগুলোর ক্ষেত্রে খুবই কম। আমি মনে করি যারা মিডল ইস্টে আছেন, যারা এই ভিডিওটা আমার দেখতেছেন, চেষ্টা করেন মিডল ইস্ট থেকে সেনজেন জোনে ঢোকার জন্য। কারণ মিডল ইস্টের থাইকা আপনি যে টাকাটা ইনকাম করবেন এর থেকে আরও কম টাকাও আপনি কিন্তু বসনিয়াতে মানে পাইতে পারেন স্যালারি। কারণ এটা আল্লাহ না করুক, আপনি অনেকেই আছে মিডল ইস্টে 70-80 হাজার টাকা ইনকাম করতেছেন, তবে বসনিয়াতে আসলে ওরকম অনেকেই আছে 70,000 টাকা ইনকাম করতেছে। সো আপনি 10 লাখ, 11 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা খরচ করে আপনি বসনিয়াতে আসবেন, ইন ফিউচারেও এই দেশে আপনি বেটার একটা লাইফ লিড করতে পারবেন না। কারণ আপনি চিন্তা করে দেখেন, সার্বিয়া, বসনিয়া, নর্থ মেসিডোনিয়া, এইসব কান্ট্রিতে মানুষ জাস্ট বাংলাদেশ থেকে ঢুকেই কিন্তু পালানোর জন্য, সো অর্থাৎ ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মান, ওইসব কান্ট্রিতে আসতে চায়। তো দিন শেষে দেখা যাচ্ছে যে আপনি মিডল ইস্টে থাকলে আমি আপনাকে বলবো যে হয়তো আপনি আমার কথা শুনতে ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে, তবে আমি মনে করি আপনি মিডল ইস্টে থাকলে সেনজেন জোনে যান, রোমানিয়া যান, বুলগেরিয়া যান, আপনি পর্তুগাল ট্রাই করুন, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া যদি ইন ফিউচারে খুলে তাহলে ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করুন, মানে ভালো কান্ট্রির জন্য ট্রাই করুন, যে কান্ট্রিতে আপনি গেলে একটা ভালো বেটার লাইফ পাবেন, স্যালারিটাও অন্ততপক্ষে মিডল ইস্ট থেকে বেশি থাকবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসেন যে কতদিন লাগে বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে যেখান থেকেই আপনারা ফাইল জমা করেন, পারমিটের জন্য টাইম পিরিয়ডটা একই থাকে, অর্থাৎ আপনার 3 মাস 2.5 মাস এরকম একটা সময় থাকবে। এরকমই অনেকেই আমাকে মাঝে মধ্যে ফেসবুকে কিছু লেটার দেন, ডিমান্ড লেটার। যে ভাই এটা কি? ডিমান্ড লেটার হচ্ছে কোম্পানিতে তাদের এতজন লোক থাকবে, এটাই হচ্ছে মানে কতজন লোক লাগবে, কি কি পজিশনের লোক লাগবে, কত স্যালারি দিবে, এগুলো হচ্ছে ডিমান্ড লেটার আর কন্ট্রাক্ট লেটার বা পারমিট একই জিনিস না। সো বসনিয়ার জন্য সরাসরি আপনি ফাইল জমা দেওয়ার পর আপনার পারমিট আসবে। পারমিট আসতে আপনার 2.5-3 মাসের মতো সময় লাগতে পারে, কখনো হয়তো বেশি লাগতে পারে, কিন্তু এভারেজ যে টাইমটা সেটা বাংলাদেশ থেকে হোক বা মিডল ইস্ট থেকে হোক, আপনি 2 থেকে 3 মাসে আপনি কিন্তু পেয়ে যাবেন পারমিটটা। আমার ভিডিও হয়তো আপনাদের কাছে একটু নাড়াচড়া লাগতে পারে, তবে আমি কাজ শেষ, খুবই টায়ার্ড, তো ভিডিওটা মেক করতেছি, আর আমার প্রচুর ঠান্ডাও লাগতেছে। দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন অন্ততপক্ষে। এই ঠান্ডার মধ্যে আপনাদের জন্য যে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনাদের অনেকেরই কিন্তু এগুলো কাজে লাগবে। এখন আসেন যে ফুল প্রসেসিংয়ে কতদিন সময় লাগতে পারে। 8 থেকে 9 মাসের মতো সময় লাগে। সার্বিয়ার মতো অত বেশি সময় লাগে না, যদি আপনি প্রপার ওয়েতে, প্রপার এজেন্সি ভালো মাধ্যমে যদি আপনি ফাইল জমা করতে পারেন, তাহলে হয়তো আপনার কাজটা দ্রুত হয়ে যাবে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এমবেসি থেকেও রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। সবচেয়ে জটিলতার যে আপনাকে ফেস করতে হবে বাংলাদেশ থেকে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। এমবেসি অ্যাপয়েন্টমেন্ট ডেট ইজিলি পাওয়া যায়, তবে ইন্ডিয়ান ভিসার জন্য আপনাকে একটু হ্যাসেল ফেস করতে হতে পারে। তবে এটা হয়তো ভালো এজেন্সির মাধ্যমে করলে হয়তো তারা আপনার ইন্ডিয়ার ভিসা কন্ট্রাক্ট বা আদার্স কোনো ওয়েতে, যে কোনো ওয়েতে আপনাকে এমবেসি ফেস করায় নেবে। এখন আসেন যে এই যে বসনিয়ার কাজের যে চাহিদাগুলো কী কী বা কী কাজ পাওয়া যায়, এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করেন। বসনিয়াতে যে কাজগুলো পাওয়া যায়, ফ্যাক্টরি কাজ করতে পারবেন, কনস্ট্রাকশন রিলেটেড কাজ করা যায়, ওয়্যার হাউসে কাজ করা যায়,
এই কাজগুলাই কিন্তু বেশিরভাগ বাংলাদেশিরাই করে, এবং আপনিও চাইলে এই কাজগুলাই করতে পারবেন বসনিয়াতে যাওয়ার পর। এবং আপনি যদি কোনো স্কিল ওয়ার্কার হন, লাইক আপনি যদি ভালো একটা কনস্ট্রাকশন রিলেটেড ওয়েল্ডার কাজ, প্লাস্টার, প্লাম্বার এগুলো জানেন, ক্লিনিং ভালো কাজ জানেন, আপনাকে এইসব সেক্টরেও কিন্তু আপনি চাইলে পারমিট বের করে আপনি চলে যেতে পারবেন। তবে আপনি যে কাজ জানেন সেই কাজেই আপনি যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য একটা ভালো ফিউচার থাকবে ইউরোপ কান্ট্রিগুলোতে, বা যে দেশে আপনি যাবেন সেই দেশে। মনে রাখবেন, আপনি যদি যে কাজ জানেন সেই কাজে যান, তখন আপনার কিন্তু কোম্পানিতে ভ্যালু বেড়ে যাবে। এখন আপনি কোনো কাজই জানেন না, আপনি যদি নন স্কিল ওয়ার্কার হিসাবে যান, সো আপনি একটা নিচু স্থানে, মানে নিচু বলতে এক পজিশনটা আপনার কম থাকবে। যেমন আপনি ওয়েল্ডারের কাজে যদি যান, তাহলে আপনার ডিমান্ডটা একটু বেশি থাকবে, কারণ আপনি একটা স্কিলফুল জবে যাচ্ছেন এবং আপনার পজিশনটা ওই লেভেলে যাবে। এখন আপনি ওয়েল্ডার এবং একজন ক্লিনার, এখন কার ডিমান্ডটা বেশি থাকবে? ডেফিনেটলি আপনার স্যালারি এবং আপনার ডিমান্ড এবং আপনার এভরিথিংটাই বেশি থাকবে। এখন একজন ক্লিনার, সে হচ্ছে নন স্কিল, একটা অফিস বয়, সে জাস্ট ক্লিনিং করবে, তার স্যালারি, তার কাজ এগুলো এমনিতেই কম থাকবে। সো আশা করি এই জিনিসটা, পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। ইউরোপ কান্ট্রি, এখানে আপনার ফেস বা আমার ফেস কীরকম, এই যে আমার ফেস দেখতেছেন, আমার ফেস দেখে আমাকে ইতালিতে টাকা দিবে না কাজ করাইলে, আমার কাজ দেখে আমাকে টাকা দিবে। ইউরোপ কান্ট্রিতে মানে আপনার ফেস দেখে আপনাকে টাকা দিবে, বা আপনি সুন্দর, আপনি কালো, এগুলা কোনো ম্যাটার করে না। ইউরোপে ম্যাটার করে আপনি কি, আপনার কি দক্ষতা আছে, আপনার স্কিল এবং আপনার নলেজ খাটিয়েই কিন্তু আপনাকে টাকা ইনকাম করতে হবে। যে কোনো কোম্পানিতে আপনি যান, আপনি ভালো কাজ করলে তারা আপনাকে প্রমোশন দিবে, স্যালারি বাড়াবে এবং আপনাকে বাহবা দিবে। কিন্তু আপনি কাজ জানেন না, আপনাকে বাহবা দিবেন না, আপনাকে যা মন চায় তা ব্যবহার করতে পারে। এটাই হচ্ছে ইউরোপের সিস্টেম। যার কাজ জানা আছে তার জন্য ভালো অপরচুনিটি আছে ইউরোপে। আরেকটা ভিডিওতে সব চেষ্টা করব ইউরোপ কান্ট্রিতে কোন কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি, কোন কাজগুলো শিখলে আপনার জন্য ইন ফিউচারে কাজে লাগবে, এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও মেক করব, এবং যারা দেখতে চাবেন অবশ্যই কমেন্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে বসনিয়া থেকে আমরা গেম দিতে পারবো কিনা, এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। দেখেন, সার্বিয়া থেকে যদি গেম দিতে পারেন, তাহলে বসনিয়া থেকেও আপনি কিন্তু গেম দিতে পারবেন, কারণ যারা সার্বিয়া থেকে গেম দেয় সবাই কিন্তু বসনিয়াকে ক্রস করেই কিন্তু গেম দেয় ম্যাক্সিমাম সময়, এবং বাংলাদেশ থেকে বেশিরভাগ এরকমই, যারা সার্বিয়াতে যায় বসনিয়াকে টপকাইয়া আপনাকে যাইতে হবে। সো এ থেকে এটাই সহজ ভাষায় বলতে গেলে এটাই বোঝা যায়, বসনিয়া থেকে গেম দেয়া যায়, এবং বরং আরও কম টাকায় আপনি গেম দিতে পারবেন, এবং আরও আপনি একদিন আগে ইতালি, ফ্রান্স এইগুলোতে আপনি আরও চাইলে ঢুকতে পারবেন, কারণ আপনাকে একটা দেশ কম পাড়ি দিয়েই কিন্তু আপনাকে সেন্ট্রাল ইউরোপে মুভ হতে পারবেন। তো যারা এটা নিয়ে প্রশ্ন করছিলেন, ডেফিনেটলি ভালো পাইছেন। ভিসা রেশিও কেমন, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। ভিসা রেশিও বসনিয়ার জন্য বরাবর মতোই ভালো। আগে বর্তমান সময়ে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু একটা সময় বসনিয়াতে প্রচুর ভিসা হয়েছে। সো বসনিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, মন্টিনিগ্রো, এই তিনটা দেশই বলতে গেলে একই ক্যাটাগরির সিস্টেমে। অবশ্যই ওই দুইটা দেশ নিয়েও ভিডিও মেক করবো। মন্টিনিগ্রো নিয়ে প্রচুর কুয়েকশন আসতেছে, ডেফিনেটলি মন্টিনিগ্রো নিয়েও ভিডিও মেক করার চেষ্টা করব আর কি। তো বসনিয়ার এই যে বিষয়গুলো বললাম, কত টাকা লাগে, বাংলাদেশ থেকে আসতে হলে প্রায় কেউ 9 লাখ টাকা চায়, কেউ 10 লাখ টাকা চায়। সো আশা করি এই ভিডিও থেকে আপনারা মোটামুটি একটা ধারণা বেসিক আপনাদেরকে দিতে পারছি বসনিয়ার জন্য। সো অবশ্যই ভালো থাকবেন, এবং বসনিয়ান যে বিষয়গুলো নিয়ে আর যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।